শুধুমাত্র বিরোধিতার খাতিরে আসলে বিরোধিতা করছেন। দেখেন, আপনি বলছেন যে জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে, গণভোটে তাহলে ইঞ্জিনিয়ারিং হয়নি? দুইটা ভোট তো একই সাথে হয়েছে। তার মানে আপনাকে বলতে হবে যে ইঞ্জিনিয়ারিং আসলে টোটাল নির্বাচনে হয়েছে। যদি আপনি বলেন যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, মানে একটা যেটা আপনার সাথে যায়, পক্ষে যায়, হ্যাঁ, সেটা আপনার ইঞ্জিনিয়ারিং হয়নি, আর একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, সেটা আসলে বলা আসলে এক ধরনের বাতুলতা। এবং এই বিষয়তে স্পষ্ট আমাদের যারা বাংলাদেশের যারা অবজারভার আছে, আমি তাদের কথা বাদ দিলাম, যারা বিদেশি অবজারভার এসেছিলেন, এবং তারা কিন্তু ওই যে পাতানো ম্যাচ খেলতে আসে নাই বা ম্যাচ দেখতে আসে নাই, তারা কিন্তু ওই দেশের সরকার থেকে অ্যাসাইন করা। জি, তো ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা ক্লিয়ার করলাম। এবার কৌশল, আপনি বলছেন আমি বলবো কৌশল, আমি আসতেছি। দেখেন, তিনি আরেকটা কথা বলেছেন যে জামাত নেতৃত্ব দিয়ে গণ অভ্যুত্থান ঘটিয়েছে, এই জন্য বিএনপি ক্ষমতা এসেছে। হোয়াট ইজ দিস? আমি ফার্স্ট বার কাছ থেকে এই কথা শুনলাম, শুনে আমি আসলে অবাক হয়েছি। এতদিন আসলে জামাতের কেউ দাবি করে না, আজকে ভাই দাবি করেছে। ভাই তো আসলে অনেক ভাইরাল কথাবার্তা বলেন, যেমন এর আগে তিনি ভোট চাইতে গিয়ে বলেছিলেন যে বিড়িতে শুকটান দিয়ে দাড়িপাল্লায় ভোট চাইলে বা দাড়িপাল্লার পক্ষে কথা বললে আল্লাহ মাফ করে দিলেও দিতে পারে, এটা তিনি ব্যাখ্যা দিবেন। তো যাই হোক, দেখেন, জামাত নেতৃত্ব দিয়েছে বিষয়টা আসলে এইরকম না। আমি যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি, 2018 সালে আমরা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, 24 সালে সেই কোটা আবার ফিরে আসলো, তাই না? তো কোটা ফিরে আসলো, এটা তো কোনো সরকার বিরোধী আন্দোলন ছিল না, ছিল না। এটা আপনাকে মানতে হবে যে এটা শেখ হাসিনার কাছে, আওয়ামী লীগের কাছে ছাত্রদের একটা দাবি ছিল যাতে করে চাকরিতে কোটা বৈষম্য না থাকে, এটা আপনাকে স্বীকার করে নিতে হবে। কেউ যদি বলে যে এইটা ছিল সরকার বিরোধী আন্দোলন, এইটা ছিল শুরুতেই রূপরেখা বা পরিকল্পনা দিয়ে গণ অভ্যুত্থান, এটা তো আমি যেহেতু কোটা সংস্কার আন্দোলন তো আমাদের হাত ধরে তৈরি, সুতরাং আমি তো এটা মানুষের কাছে মিথ্যা বললে আমি তো আসলে মানুষের কাছে এক ধরনের মানে বলা যায় যে মানে আমার যে একটা মানে বৈশিষ্ট্য মানুষের কাছে ফুটে উঠেছে, মানুষ বলবে না ও তো গতানুগতিক রাজনীতি করছে। এই জন্য আমি সত্য বলবো যে দাবিটা হাসিনার কাছে ছিল যে কোটা বৈষম্য যাতে না থাকে। কিন্তু একটা পর্যায়ে 16 জুলাই যেদিন আবু সাইদ এবং ছাত্রদল নেতা ওয়াসিম থেকে শুরু করে 6 জনকে গুলি করে একই দিনে হত্যা করা হলো, এরপর থেকে কিন্তু সেটা আসলে গণ অভ্যুত্থানে রূপ নিতে শুরু করলো। দেখেন, আমি গণ অভ্যুত্থান নিয়ে 2টা বই লিখতেছি। 18 সালের কোটা আন্দোলনে যেহেতু আমরা নেতৃত্ব দিয়েছি সরাসরি, আর 24 সালে কোটা ফিরে আসলে এটাকে রাজনৈতিক সমন্বয় করা, সেটা ব্যাখ্যা আমি পরে দিব। সেই জায়গা থেকে আমরা কাজ করেছি, যেহেতু ছাত্র নেতৃবৃন্দ যারা ছিল তারা আমাদের জুনিয়র, তাদের সাথে গতকাল জাতীয় সংসদে নুরুল বলেছেন এই বিষয়ে বিস্তারিত। তো এখন যেটি হলো, তো ওই হত্যাযজ্ঞের পরে সবার মনের মধ্যে এক ধরনের চিন্তা, আমরা যদি পলিটিক্স করি, বিএনপি বলেন, জামাত বলেন, তো তারা ভাবলো যে এতগুলো মানুষ একই দিনে মারলো, এর একটা বিশাল প্রতিবাদ হবে। তখন কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো তারা মানে নিজেদেরকে আসলে তৈরি করলো, ব্যানারে না, যে ছাত্র নেতৃবৃন্দকে সহযোগিতা করতে হবে। দেখেন, একটা হিস্ট্রি বলি, আপনি নিশ্চয়ই একটা ভিডিও দেখেছেন যে ছাত্র দলের একজন নেতা তিনি স্লোগান দিচ্ছেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। সেই স্লোগান থামানোর জন্য আসিফ মাহমুদ আর সাজিদ আলম গিয়েছিল না? সেটা কিন্তু 16 জুলাই দুপুরবেলা 2টার দিকে, এটা শহীদুল্লাহ হলের সামনে। এই ভিডিও নিশ্চয়ই আপনি দেখেছেন ভাই, দেখেন নাই? জি জি। দেখেন, তার মানে কি? তার মানে ওই সময় পর্যন্ত ছাত্ররা চাচ্ছিল শুধুমাত্র কোটা সংস্কার হোক। এরপরে যে সময় আপনার তারা দেখলো, লাইভে দেখতেছে যে আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়েছে, ওয়াসিম থেকে শুরু করে 6 জনকে গুলি করে হত্যা করা হয়েছে, তখন আসিফ বলল